দেখো বন্ধুরা, ফাইনাল লুকসটা আমার হয়ে গেছে রান্না। আর দেখো কত সুন্দর একটা তরকারির কালার আসছে, যেরকম দেখতে কালার আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে আমাদের কাছে। একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো কেমন লাগে। আর এভাবে টাটকা টাটকা মাছ আর টাটকা টাটকা টমেটো কে না পছন্দ করে, আমার মনে হয় সবাইরই অনেক প্রিয়, এবং আমাদের তো বাসার সবাই অনেক পছন্দ এই মাছ। খেতে বন্ধুরা দারুণ হয়েছে, একবার খেলে বন্ধুরা জিভে লেগে থাকার মতো স্বাদ হয়েছে এই রেসিপিটায়। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে, তাহলে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে বন্ধুরা তোমাদের কাছে, সময় সুযোগ করে দেখে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আর দেখো, ট্যাংরা, টাটকা টাটকা নদীর ট্যাংরা, এটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মিডিয়াম মোটামুটি বড় সাইজেরই আছে। এখন আমি এটা হলুদ লবণ মেখে ভেজে নেব। ভেজে কিন্তু আজকে আমি বাটা মশলা দিয়ে সুন্দর করে ভুনা করব, সাথে দেব একটু টমেটো। দেখো বন্ধুরা, লবণ নিয়ে নিয়েছি আর হলুদ, মাছটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ভেজে ভুনা করব বন্ধুরা। আমি সব ধরনের মাছেই ভেজে রান্না করি, তাহলে আমার কাছে ভালো লাগে। মাখা হয়ে গেছে, এখন আমি ভাজবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। একটা পাশ আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু নদীর মাছ, আর আমার বাসা নদীর পাড়েই। এখানে অনেক জেলেরা আসে মাছ ধরে। সকালবেলা আমার অনেক মাছ নদীর পাড়ে গেলেই পাওয়া যায়, এবং বাসায় এসে দিয়ে যায় বলে দিলে। আর এরকম টাটকা মাছ কিন্তু আমি খেতে পারি গ্রামের মতো ভাটায় থেকে। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ট্যাংরা মাছটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু এটা আমি তুলে নিচ্ছি। রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা তেলের এই কড়াই, তাই কিন্তু বন্ধুরা ধুয়ে নেই। এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি যে বেটে রাখা মশলাটা কিছু কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, তারপরে দেব সামান্য একটু আদা বাটা। মাছ তো তাই একটু আদা বাটা কম দেব। আদা রসুনটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। যেহেতু আমি পেঁয়াজ কুচাই দিয়েছি, এর জন্য বাটাটা একটু কম দিচ্ছি। আর সামান্য একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। অফ ক্যামেরায় সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেবো, তাই সামান্য একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। দুইটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোটা এই মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। অফ ক্যামেরায় একটু ঢেকে দিয়েছিলাম। খুব সুন্দর করে টমেটোটা কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু গরম জলটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবে সেরকম দিবে, আমি আর দিচ্ছি না বন্ধুরা। দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার কারণে সাথে সাথে ফুটে উঠেছে। এখন কিন্তু আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। দেখো, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম বন্ধুরা। আর এটা যেহেতু আমি ঝোল ঝোল করব, একটু ঝোল ঝোল রান্না করব, আর টমেটো দিয়েছি বন্ধুরা। আমার ভিডিও এ পর্যন্ত যারা দেখতেছো বা দেখা শুরু করতেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিও। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় বন্ধুরা, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো।
আর যে বন্ধুরা এই কাজটা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে সব সময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায়, তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা, শুভকামনা, অভিরাম। এভাবে বন্ধুরা আমাকে সবাই মিলে ভালোবাসা দিয়ে যাবে, আর আমি যতটুকু পারি সবার ভিডিও ফুল দেখে ভালোবাসা দিয়ে যাই। যে বন্ধুরাই আমার ভিডিওটা দেখবে, নতুন এবং পুরান, যতটুক দেখবে বন্ধুরা ততটুকুই দেখে নেবে, টেনে হিসড়ে দেখবে না, স্কিপ করবে না বন্ধুরা, কারণ তাহলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হবে এবং যে টেনে হিসড়ে দেখবে তাদের চ্যানেলেরও অনেকটা ক্ষতি হবে। অনেক বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আবার তুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বন্ধুরা ঠিক না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, কিন্তু করে আবার তুলে নিয়ে যাবে না, তাহলে কিন্তু এটা দিয়ে আমার চ্যানেলেরও অনেক ক্ষতি করেছো বন্ধুরা, তোমাদের চ্যানেলেরও অনেক ক্ষতি হবে। প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর স্কিপ করবে না বন্ধুরা, যতটুকু ভালো লাগবে ততটুকু দেখবে। আবারও রিকোয়েস্ট করে গেলাম বন্ধুরা। যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব, এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, একটু ধনে পাতা দিয়ে নিলাম, আর এখন নিয়ে নেব একটু জিরার গুঁড়া। দেখো বন্ধুরা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা আমার শেষের দিকে, এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারবো, রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। বাই বাই বন্ধুরা।